আসসালামু আলাইকুম। আজকে একটি হাতের কাজের ইয়োগ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল ভাবে আমি এই ডিজাইনটা করেছি। এটা আলগা কাপড়ে করা। তো চলুন ১ম এ কিভাবে ড্রইং করব সেটা দেখে নেই। ১ম এ আমি কাপড়টার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভয়েল কাপড় নিয়েছি। এটা লম্বায় আছে ১৮ ইঞ্চি আর এটা ১১ ইঞ্চি চওড়া। তো কিভাবে আলগা কাপড়ে আপনারা ডিজাইন করার জন্য গলার মাপটা নিয়ে নিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে আমি ৫.৫ ইঞ্চি লম্বা আর ২.৫ ইঞ্চি চওড়া রেখে এভাবে করে গলা এঁকে নিচ্ছি। এটা একটা সাধারণ মাপ গলা বোঝানোর জন্য। এভাবে করে ২ পাশে এঁকে নিয়ে এবার ড্রয়িংটা করে নিচ্ছি। আমি খুব সিম্পল একটা ডিজাইন ড্রয়িং করছি। কেউ চাইলে কাপড়ে সরাসরি ড্রয়িং করে নিতে পারেন। আমি কাগজে ড্রয়িং করে দেখাচ্ছি। এবার এই কাগজের ড্রয়িংটার উপরে আমি একটু কালো কালার করে নিচ্ছি যাতে ছাপ দিতে সহজ হয়। এভাবে উপরে কাপড়টা বসিয়ে আমি সাইন পেন দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। জি। এবার আমি ফ্রি হ্যান্ডেই করে নিচ্ছি ডিজাইনটা বোঝানোর জন্য। এভাবে একটু লম্বা করে আরেকটু বাড়িয়ে নিয়ে ডিজাইনটা করছি। তো খেয়াল রাখতে হবে কাপড়ের চারদিকে আমরা 1/2 ইঞ্চি করে জায়গা খালি রেখে তারপরে ডিজাইনটা এঁকে নেব। এটা সেলাই করার সময় প্রয়োজন পড়বে। না হলে ডিজাইনটা কাটা পড়ে যেতে পারে বা সেলাইয়ের নিচে চলে যেতে পারে। তো এভাবে আমার ড্রয়িং করা শেষ। চলুন সেলাই করাটা দেখাই। আমি এখানে সুতির লাচ্ছি সুতা ৩ টা করে নিয়ে এভাবে ডাল ফোর দিয়ে দিচ্ছি ডালে। কাছ থেকে দেখাচ্ছি। হুম, সবগুলো ডালে আমি খয়েরি কালার সুতা দিয়ে এভাবে ডাল ফোর দিয়ে দিব। এবার পাতাতে এসে আমি ফিশ বোন স্টিচ দিচ্ছি। এখানে আমি ৪ টা করে সুতা নিয়েছি। জি। এভাবে করেই আমি সবগুলো পাতা করে নেব। এবার পাতাগুলোকে হাইলাইট করার জন্য গাঢ় সবুজ রঙের সুতা নিয়ে এভাবে আমি ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি শিরাতে। এখানেও আমি ৪ টা করে সুতা নিয়েছি। হুম, এমন করে আমি সবগুলো পাতায় হাইলাইট করে নেব। এবার ফুলে এসে আমি ৪ টা করে সুতা নিয়ে এই ফুলটাতে সাটিন স্টিচ করে দিচ্ছি। সাটিন স্টিচ খুব বিগিনার ফ্রেন্ডলি একটা স্টিচ। এটা যে কেউ পারবেন আশা করি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা তুলছি। জি। এভাবে করে আমি সবগুলো পুল করে নিব। কলিগুলোতেও আমি সেম কালার সুতা দিয়ে সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। এবার ফুলের মাঝে একটু হাইলাইট করে দিব। এইখানে বাসন্তী কালার সুতা আমি ২ টা করে নিয়ে এভাবে করে সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা, ফাঁকা করে দিচ্ছি স্টিচটা। এতে করে ফুলটাতে একটা 3D লুক আসবে। এটা দূর থেকে দেখতেও খুব ভালো দেখাবে। এই যে দেখুন কিভাবে দিচ্ছি।
জি, এভাবে সবগুলো করলে আমি একই রকমভাবে সেলাইটা করে নিব। এবার কলিতে এসে খয়েরি কালার সুতা ২ টা করে নিয়ে এভাবে করে একটা ফ্লাই স্টিচ দিয়ে দিব। এরপর বাকিটা আমি ব্যাক স্টিচ দিয়ে এই ডালগুলো করে নিব। ব্যাস এভাবেই আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে এটার ফাইনাল লুক। কেউ যদি চান এই ইয়োগ কিভাবে জামাতে সেট করবেন সেটা দেখতে তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আমি অবশ্যই একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।